জি না, আমার কোনো সমস্যা হয় নাই। আমার দাঁত এমনি আমি নিজে জানতাম যে আমার সবগুলা দাঁত নড়তো এবং রক্ত বের হতো এবং আমার ওয়াইফ বলতো মাঝে, মাঝে তোমার দাঁত মুখের থেকে গন্ধ আসে। আচ্ছা আচ্ছা। এজন্য আমি আগে উনার এই রিভিউ দেখছি ডক্টর সাইফুর স্যার রিভিউ দেখে আমি এখানে আসছি। এখন আল্লাহর রহমতে আমি 22টা দাঁত রুট ক্যানাল করা হয়েছে। আমার এখন খুব মানে স্বস্তি বোধ করতেছি আমি এখন আরকি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমি ডাক্তার মোহাম্মদ সাইফুর রহমান, ডাক্তার সাইফুরস ডেন্টাল প্ল্যানেটের পেজ থেকে আরও একজন সম্মানিত পেশেন্টের রিভিউ নিয়ে চলে আসলাম। আমাদের চেম্বারে সম্মানিত যিনি পেশেন্ট বসে আছেন, মাত্র যার কাজ আমরা শেষ করলাম, উনি মোহাম্মদ সুলতান আহমেদ। উনি আমাদের চেম্বার আসার পরে আমাদেরকে বলতেছে, স্যার আমার দাঁতে প্রচুর পরিমাণ ব্যথা হচ্ছে, আমি কোনো কিছু খেতে পারতেছি না, আমার মুখ দিয়ে রক্ত পড়তেছে, আমি যখন সকালে ব্রাশ করি তখন ব্রাশের সাথে রক্ত বের হয় এবং আমার মুখে অনেক দুর্গন্ধ হয়ে গেছে। তো আমরা দেখলাম, চেক আপ করলাম, যেহেতু আমাদের চেম্বারে এক্সরে আছে, আমরা এক্সরে করলাম, সাথে সাথে এক্সরে করে দেখি যে ওনার অনেকগুলো দাঁতের গোড়া ইনফেকশন হয়ে গেছে এবং বেশ অনেকগুলো দাঁত নড়তেছে। তা আমরা বললাম যে আপনার যেই দাঁতগুলোতে ইনফেকশন হয়ে গেছে, ওই ইনফেকশনযুক্ত দাঁতের গোড়া থেকে আপনার গন্ধ আসতেছে, যার কারণে আপনি কথা বলার সময় কমফোর্ট ফিল করেন না, আপনার মুখে দুর্গন্ধ হয়। তো পাশাপাশি বললাম আপনার মাড়ির চিকিৎসা নিতে হবে, নিলে আপনার পুরা মুখ দিয়ে সকালবেলা যখন ব্রাশ করেন তখন আর রক্ত আসবে না। তো বললো যে ঠিক আছে স্যার, আপনি যেভাবে সুন্দর হয় আমি যেন বাকিটা জীবন ভালো থাকতে পারি ওইভাবে আবার চিকিৎসাটা করে দেন। তো উনি আমাদের চেম্বারে চিকিৎসা নিতে আগ্রহ প্রকাশ করলেন এবং বললেন যে স্যার আমার চিকিৎসা শুরু করেন। তো আমরা ওনার 4টা দাঁত ফেলছি, 22টা দাঁতে রুট ক্যানাল করে 22টা ক্যাপ করে দিয়েছি। আলহামদুলিল্লাহ। আমরা যখন রুট ক্যানাল শেষ করার পরে রুগীকে জিজ্ঞাসা করছি যে আপনার মুখ দিয়ে এখন আর গন্ধ আসে কিনা। তো উনি বললো যে না, আমার মুখ দিয়ে গন্ধ আসে না আর রক্ত বের হয় না এবং আমার দাঁতের ব্যথা ভালো হয়ে গেছে, আমি এখন সব কিছু খেতে পারতেছি। তো চলো রুগীর মুখ থেকে শুনি যে আমাদের চেম্বার আসার পরে উনি কি সমস্যা নিয়ে আসছিলেন এবং আমরা ওনাকে কতটুকু সুস্থ করে দিতে সক্ষম হয়েছি। জি, আপনি আমাদের চেম্বার আসার পরে আমরা আপনাকে কতটুকু চিকিৎসা দিয়ে সুস্থ করতে সক্ষম হয়েছি, এটা যদি আপনার নাম এবং পরিচয় দিয়ে সবার উদ্দেশ্যে একটু শেয়ার করেন। আমি মোহাম্মদ সুলতান আহমেদ, বোর্ড থেকে আসছি এখানে ডক্টর সাইফুরস ডেন্টাল প্ল্যানেটে। আমি এখানে আসার পর খুব মানে সেবা খুব সন্তুষ্ট আর কি তার সেবার কাজে। আচ্ছা, আমরা তো আপনার 22টা দাঁতে রুট ক্যানাল করে ক্যাপ করাই দিছি, তা আপনার কিরকম বোধ হচ্ছে? আপনার দাঁতগুলো কিন্তু অনেক নড়তেছিল, বা আপনি একটু সুস্থ বোধ করতেছেন কিনা, বা কোনো সমস্যা হচ্ছে কিনা? আপনার কোনো সমস্যা হচ্ছে কি আপনার? জি না, আমার কোনো সমস্যা হয় নাই। আমার দাঁত এমনি আমি নিজে জানতাম যে আমার সবগুলা দাঁত নড়তো এবং রক্ত বের হতো এবং আমার ওয়াইফ বলতো মাঝে, মাঝে তোমার দাঁত মুখের থেকে গন্ধ আসে। আচ্ছা এই জন্য আমি আগে ওনার এই রিভিউ দেখছি ডক্টর সাইফুর স্যার রিভিউ দেখে আমি এখানে আসছি। এখন আল্লাহর রহমতে আমি 22টা দাঁত রোড ক্যানাল করা হয়েছে। আমার এখন খুব মানে স্বস্তি বোধ করতেছি আমি এখন আর কি। আচ্ছা আচ্ছা। আমরা আপনাকে বলছিলাম যে আপনার দাঁতগুলো তো নড়ে, আমরা যখন ক্যাপগুলো পরাই দিব রুট ক্যানাল করে, দাঁতগুলো শক্ত হয়ে যাবে এবং আপনি সবকিছু খেতে পারবেন। হ্যাঁ, আপনি যে আগের যে অবস্থা ছিল আর এখনকার যে অবস্থা, দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে কিনা? যে আগে যেরকম ছিলেন আর এখন যেরকম, আপনার ক্যাপ পরা দেওয়ার পরে আপনি কোনো ডিফারেন্স বুঝতেছেন কিনা? দাঁতগুলো শক্ত হয়েছে কিনা? হ্যাঁ, আমার মনে হইতেছে দাঁত খুবই শক্ত হয়েছে। আর আমরা যে চিকিৎসা করছি, এই চিকিৎসাতে আপনি ব্যথা পাইছেন কতটুকু? রুট ক্যানাল করে ক্যাপ করছি, 4টা দাঁত কিন্তু ফেলছে আপনার। হ্যাঁ, না ওনারা তো আমার 6টা দাঁত তুলে ফেলছে, কিন্তু ওই যে অ্যাথানসিয়া না কি বলে এটা দেওয়ার পরে হালকা একটু সামান্য অ্যানেস্থেশিয়া, হ্যাঁ অবশ করার কি ইনজেকশন, একটু সামান্য ব্যথা হয়েছে। আচ্ছা, বাট রুট ক্যানাল করতে কোনো অসুবিধা হয়েছে কি আপনার? না না, কোনো অসুবিধা হয়নি। আচ্ছা আচ্ছা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। একজন রুগী যখন বলেন যে উনি পরিপূর্ণ সুস্থ আছেন, ওনার আর কোনো সমস্যা নাই, উনি এখন ঠিকমতো খেতে পারতেছে, মুখ দিয়ে দুর্গন্ধ আসে না, রক্ত পড়ে না, দাঁতে কোনো ব্যথা নাই, এটা আসলে আমাদের জন্য অনেক বড় একটা পাওয়া। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন প্রত্যেকটা রুগীকে এভাবে সুস্থ করে দিতে পারি। সবাই ভালো থাকবেন, দাঁতের যত্ন নেবেন। আসসালামু আলাইকুম।